মাত্র 90 দিন, মানে 3 মাস পরেই বছর শেষ। তারপরে আরো একটি নতুন বছরের সূচনা হবে। এই নতুন বছর আসবার আগের যে 90টি দিন সিংহ রাশি আপনারা আপনাদের জীবনে কি দেখবেন, কিভাবে এই 2025-এর শেষের বেলাটি আপনারা কাটাবেন, তা আজকে আপনাদেরকে এই ভিডিওতেই আমি সম্পূর্ণভাবে জানাবো। তবে তার আগে আপনাদের একটি কথা আমি বলতে চাই। দেখুন, এই পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ রয়েছে। প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়াল নিজস্ব কুণ্ডলীও রয়েছে, কারণ প্রত্যেকটি মানুষ তার জীবনে কিন্তু আলাদা জীবন দেখে। আর এই কয়েকশো কোটি মানুষের মধ্যে কয়েক লক্ষ মানুষ রয়েছেন যারা সিংহ রাশির ব্যক্তি। এবার প্রত্যেকেরই যে জীবন একইভাবে চলছে, একই গতিতে চলছে, একই রাশি হবার কারণে তা কিন্তু নয়। এর কারণ কি? এর কারণ আপনাদের নিজস্ব কুণ্ডলী। আপনার নিজস্ব কুণ্ডলীটি যদি সম্পূর্ণভাবে নবগ্রহের পজিশন যদি ঠিকঠাক ভাবে থাকে, তাহলে আপনার লাইফ আলাদা হতে, বেটার হতে বাধ্য। কিন্তু এর অপোজিট যদি থেকে থাকে, তাহলে লাইফে গন্ডগোল হওয়া কিন্তু নিশ্চিত। এই যে লাইফে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, এর জন্য আপনারা যে অন্যদের দিকে আঙুল তুলবেন, এটি যেটি করেন সেটি কিন্তু ঠিক নয়। আপনাদেরকে যদি প্রশ্ন রাখতেই হয়, প্রশ্ন যদি করতেই হয়, সেটি নিজেকে করুন, কারণ আপনার নিজস্ব কুণ্ডলীকে ঠিক করবার দরকার রয়েছে। যাদের লাইফের পজিশনটি ভালো নেই, তারা বুঝে যান আপনার কুণ্ডলীতেই দোষ রয়েছে, সেটিকে ঠিক করুন। এদিক ওদিকের ভাবনা ছেড়ে, একে তাকে বলা ছেড়ে যে সে ব্যক্তিটি ভুল বলছে, এর কারণ হচ্ছে গোচরে গ্রহ পরিস্থিতি যা দাঁড়ায়, সার্বিকভাবে সিংহ রাশির ব্যক্তিদের যেরকম গোচর অনুযায়ী হওয়া উচিত সেটি বলা হচ্ছে। এবার আপনার কুষ্টিতে গ্রহ পজিশন অনুযায়ী সেটির তারতম্য তো হবেই। তাই নিজের কুষ্টির জায়গাটিকে ঠিক করুন, তাহলে সমস্ত কিছু আপনার ঠিক আদার্সের মতো যাদের বেটার হচ্ছে তাদের মতো আপনারও লাইফ কিন্তু বেটার হয়ে যাবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এবার আমরা মূল আলোচনায় আসব যে সিংহ রাশি এই যে 25-এর লাস্টে 90টি দিন আপনারা কি দেখবেন জীবনে। দেখুন, 17ই অক্টোবরের আগে আপনাদের ফ্যামিলিতে বেশ খুশির মহল কিন্তু থাকবে। আপনাদের কারণেই আপনাদের ফ্যামিলি বেশ আনন্দ উপভোগ করবে। এর কারণ আপনারাই আপনার ফ্যামিলিকে কোনো গুড নিউজ তো দেবেন। আপনারা নিজের পরিবারের সাথে মিলে কোনো কাজ এই সময় করতে পারেন। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত এই সময়টি অহেতুক আপনাদের কিছু জার্নি হবে। আবার কাজের কারণেও আপনাদের কিন্তু জার্নি হবে। অনলাইনে কেনাকাটি বা অনলাইনে যারা কাজ করেন, যারা মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে কাজ করেন, আপনাদের কিন্তু একটু ছোটাছুটি বাড়তে দেখা যাচ্ছে। তবে এই সময় আপনারা নিজেদের কাজ নিয়ে দারুণ দারুণ আইডিয়া কিন্তু বের করবেন। তবে আইডিয়াগুলিকে বাস্তবায়িত দেওয়ার সময় কিন্তু একটু বেশি লাগবে। তবে নিশ্চিন্তে থাকুন, সময় বেশি লাগতে পারে, কিন্তু বাস্তবায়িত কিন্তু আপনারা করবেনই। 17ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর এই সময় নিজেদের পরিবারের মধ্যে বেশ সুখ সুবিধাগুলি কিন্তু বাড়বে। আপনারা প্রপার্টি নিয়ে কোনো আলোচনা, কোনো ডিল আপনারা করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু লাকি থাকবেন। গৃহে কোনো রেনোভেশন, কোনো পরিবর্তন আপনারা কিন্তু করাতেই পারেন। 17ই ডিসেম্বরের পরে পড়াশোনা নিয়ে আপনাদের জন্য কিন্তু খুব ভালো অবস্থান সেই সময় দেখা যাচ্ছে। দেখুন, 28শে নভেম্বর পর্যন্ত আপনাদের নিজস্ব দাঁত, চোখ এবং হাড়ের সমস্যা, এই সমস্ত রোগগুলি কিন্তু হতে দেখা যাচ্ছে। তার সাথে ইনফেকশন, অ্যালার্জি
এই সমস্ত কিছু কিন্তু হবে। নিজেদের রাগের উপরেও আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। কুটুম্বদের সাথে বিহেভিয়ার আপনাদের কিন্তু ঠিক রাখবার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যেও দেখবেন আপনাদেরকে অতিরিক্ত জেদ আপনার সামনের ব্যক্তিটি দেখাচ্ছে। যাই হয়ে যাক না কেন, সে যাই করুক না কেন, আপনাদেরও তাকে ইগো না দেখিয়ে বরঞ্চ পরিস্থিতিটিকে কথা বলে মেটাতে হবে। ভুল বোঝাবুঝি জায়গাকে যত বেশি বাড়তে দেবেন সম্পর্কের অবনতি তত বেশি কিন্তু ঘটবে। আবার এই সময় খাবার দাবারের প্রতি কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। 29শে নভেম্বর থেকে যারা রিসার্চ করছেন, যারা গুপ্ত জ্ঞান নিয়ে চর্চা করছেন, যারা জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছেন, তাদের পক্ষে তো অবশ্যই শুভ। তাছাড়া যারা এই লাইনে আসতে চান তাদের জন্য এই সময়টি কিন্তু আসবার জন্য শুভ। দেখুন, শনি ঢাইয়া আপনাদের চলছে, তাই নিজের কর্মকে আপনাদের তো ঠিক রাখতেই হবে। তার সাথে শনি গ্রহটির প্লেসমেন্ট আপনার কুণ্ডলিতে কিরকম রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখে রাখতে হবে। তবে বিবাহিত জীবন নিয়ে কিন্তু আপনারা খুব একটা খুশি থাকবেন না, সেখানেও বেশ ভারী পরিমাণে ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কাজের জায়গায় পরিবর্তন আসতে দেখা যাবে। তবে হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে পলিটিক্স চলছে এবং সামনেও কিন্তু চলবে, কিন্তু আপনাদের এর মধ্যে পড়বার কোনো দরকার নেই। নিজে থেকে কারো বিরুদ্ধে কোনো পলিটিক্স করবার দরকার নেই। কেবলমাত্র ফোকাসটি নিজের কাজের দিকেই আপনাদেরকে রাখতে হবে। দেখুন, এর মধ্যে দায়িত্ব তো খুব বাড়বে, দায়িত্ব আপনাদের ঘাড়ে এসে পড়বে। তবে সবচেয়ে ভালো কথা, দায়িত্বগুলি আপনারা কিন্তু ঠিকঠাক পালন করেও নেবেন। তবে হ্যাঁ, একটু চাপে আপনারা থাকবেন। 19শে অক্টোবর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত এই সময় যে সমস্ত স্টুডেন্টরা আপনারা বিদেশে পড়তে যেতে চান, এই সময় গিয়ে সুযোগ পাবেন। বিদেশে যারা রয়েছেন, যারা সেখানে কোনো ভালো জবের চেষ্টা করছেন, এই সময় আপনারা কিন্তু জবটিও পাবেন। দেখুন, ঠিক এই টাইমটিতে আপনাদের কুষ্টিতে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, আর এই পরিস্থিতিতে আপনার জীবনে যে কোনো বিপরীত পরিস্থিতি যদি থেকে থাকে, সেখান থেকে আপনারা কিন্তু উদ্ধার পাবেন। দেখুন, ডিপ নলেজ এই সময় আপনাদের বাড়বে। নতুন ধরনের জ্ঞানের প্রতি আসক্তি আপনাদের জন্মাবে। তীর্থযাত্রা বা কোনো লং ট্রাভেল বা বিদেশ যাত্রা আপনাদের হতে পারে। 28শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের কুষ্টিতে মালব্য পঞ্চ মহাপুরুষ যোগ হতে দেখা যাচ্ছে। এই সময় আপনারা যদি কোনো প্রপার্টি কিনতে চান, মানে এরকম যদি আপনাদের স্বপ্ন থাকে কোনো প্রপার্টি কিনবে, সেটি যদি থাকে, তার সাথে যদি কোনো গাড়ি কেনবার ইচ্ছে আপনাদের থাকে, এরকম কোনো স্বপ্ন থাকলে সেটি পূরণ এই সময় আপনারা করতে পারবেন। নতুন কিছু আপনারা গৃহে কিন্তু কোনো দামি বস্তু আপনারা কিনে আনতে পারেন। তবে আপনার লাভ পার্টনার কোথাও বেশি রাগ দেখাবে, সে অ্যাংরি হয়ে থাকবে, কিন্তু তাকে আপনাদেরকে ভালোবাসা দিয়ে সামলে নিতে হবে। আপনারাও জেদ, আপনারাও ইগো তাকে কিন্তু দেখাতে পারেন না। তাকে ডমিনেট করবার কথা আপনারা কিন্তু ভাবলে চলবে না। তাকে ভালোবাসা দিয়ে নিজের দিকে আনার চেষ্টা করুন। আর প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি এই 90টি দিন আপনারা হনুমান চালিসা তো পড়বেনই, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার মধ্যেই আপনারা সূর্যার্ঘ্য দান করার চেষ্টা করুন। তার সাথে বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন একবার করে আপনারা পাঠ করুন। নমস্কার।